যখন মার প্রসব বেদনা শুরু হয়, কারো একদিন, কারো 2 দিন, কারো 5 দিন বেদনা হয়। আবার অনেক মা নরমালে ডেলিভারি হয়, অনেক মা আছেন সিজার হয়, অঙ্গহানি হয়ে যায়। এমন যন্ত্রণার কারণে যে আমি আপনার মায়ের পেটে যখন ছিলাম, মাথাটা ছিল উপরে, পাওটা ছিল নিচে, আর আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে যেই গর্ভের কথা বলছেন, ফি কারারিম মাকিন, এটা এমন একটা সংরক্ষিত এলাকা, সুরক্ষিত জায়গা। আমার আল্লাহ মাথাটা নিয়ে আসলেন নিচে, পাওটা নিয়ে গেলেন উপরে। এই সময় মা চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। স্বামীর কাছে মাপ চায়, শ্বশুরের কাছে ক্ষমা চায়। কত মা শাহাদাত বরণ করে ফেলে রে। এই জন্য আমার রাসূল বলেন, যখন মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দেন। ফেরেশতা মায়ের রেহেমে যায়া এক হাতে সন্তানের পায়ে ধরে, আর এক হাতে মাথায় ধরে টান মারে। তখন সন্তান লম্বা হয়ে যায়, আর এই সময় সন্তানের পাও মায়ের কলিজার মধ্যে যে ঠেস লাগায়, মায়ের কলিজায় ঠেস লাগায়া সন্তান দুনিয়াতে আসে। তখন মা চিৎকার করে কেঁদে গড়াগড়ি করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর এই সন্তান মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসে। আমার রাসূল বলেছেন, যেই সন্তান মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসলো রে, এমন মার কলিজায় তোমরা কোনোদিন আর আঘাত দিতে যাও না। সন্তান যখন দুনিয়াতে আসে, এমন কোন ঔষধ নাই মায়ের জ্ঞান ফিরাতে পারে। একটা জবাই করে দেওয়া জানোয়ারের মতো মায়ের খুন গুলি পুরা ঘর ভরে গেল, মা ছটপট ছটপট করে, মার জ্ঞান ফিরে আসে না। কিন্তু আমার আল্লাহ সন্তানের মুখে একটা কান্না দিয়ে দেয়। সন্তান যখন ওয়া ওয়া করে চিৎকার করে, তখন আমার আল্লাহ এই সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে পৌঁছাইয়া দেওয়ার সাথে সাথে মা সন্তানের কান্নার আওয়াজ পাইয়া জ্ঞান ফিরে আসে। একটু মারহাবা কন্যা ভাই। তখন এই সন্তানের দিকে তাকায়া মায়ের যত যন্ত্রণা সব মা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই আয়াতে আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দিলের কানে শুনবেন। একটা বাস্তব তাফসীর এই আয়াতের মধ্যে আপনারা পাবেন, যেটা নিয়ে একটু আগে হুজুররা অনেক আলোচনা করছেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব অবশ্যই আপনার প্রভু রব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, হুঁশিয়ার সাবধান ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করিও না। আমরা ইবাদত করব কার? জোরে কোন? দাসত্ব কার? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? বলেন, হজটা কার জন্য হবে? নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। তা আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, তাহলে হজে যাওয়ার আগে এত ডাকডোল বাজানো কেন? পাসপোর্ট করার জন্য টাকা জমা দিছেন, আগেই প্রচার করে হুজুর দোয়া করিয়েন,
পাসপোর্ট করতে জমা দিছি, এবার হজে যাবো, আমি যাব, আমার ওয়াইফ যাবে, দরকার দেখি। আপনি নামাজ পড়ছেন, কাউকে বলছেন যে আমি নামাজ পড়তে যাই? তাহলে হজ করার জন্য এত ডাকডোল বাজাবেন কেন? আমার আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আজকের এই মাহফিল কার জন্য? এই আয়োজন কার জন্য? আমার এই কথাগুলো কার জন্য? আপনারা শুনতেছেন, এই কথাগুলো কার জন্য? আপনারা যে বসা আছেন, এই সন্তুষ্টিটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য না? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার রব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, সাবধান করে দিলাম, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। এই মাথা আল্লাহর কাছে নত করো, আর কারো কাছে নত করা যাবে না। সেজদা আল্লাহকে দাও, আর কাউকে দেওয়া যাবে না। এই কপাল কোনো মাজারে লাগা যাবে না, কোনো পিসাবের পায়ে লাগানো যাবে না। এই কপাল কারো কাছে নত করা যাবে না। এই কপাল একমাত্র আল্লাহর কাছে নত করতে হবে, আর কারো কাছে না। যেই জিনিস এই চোখ দিয়ে দেখা যায়, তার কাছে মাথা নত করা এটা শিরক। আর যাকে চোখ দিয়ে দেখা যায় না, তার কাছে মাথা নত করে সেজদা দেওয়া, এটা ঈমান। আল্লাহকে চোখ দিয়ে দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? তো যেই আল্লাহকে দেখা যায় না, এই আল্লাহর দাসত্ব, আর কারো জন্য দাসত্ব না। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেকটা সন্তান যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। কোন সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, পিতামাতার মনে কষ্ট না দেয়, কোন অবস্থায় তাদের মনের মধ্যে যন্ত্রণা সৃষ্টি না করে। কেননা আল্লাহ বলছেন ইহসানা, প্রত্যেকটা মানুষ যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। এখানে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। গভীরভাবে কথাটা শুনবেন। ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত আছে সবাই ইনসান। সবাই কি? মানুষ, ঠিক না? আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ বিশ্ব জগতের মানুষকে ওসিয়ত করলাম। এই ওসিয়ত আল্লাহর একটা বিশেষ অর্ডার। আমি আল্লাহ নির্দেশ জারি করলাম, নোটিশ দিলাম, মানুষ যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, বিশেষ করে মায়ের সাথে যেন সৎ আচরণ করে। কার সাথে? মায়ের সাথে। কেননা আমার আল্লাহ বলেন, কষ্টের পরে কষ্ট মা স্বীকার করে প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছেন। এটা কোনো বাবা করে না। 2 নম্বরে যন্ত্রণার উপরে যন্ত্রণা ভোগ করে মা, প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছেন। পৃথিবীর কোন বাবা প্রসব বেদনা কি এটা বুঝে না। 3 নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা একাধারে বাচ্চাকে দুধ পান করাইছেন।
পৃথিবীর কোনো বাবা সন্তানের দুধ পান করাতে পারে না। আর যেই মায়ের স্তনে সবচেয়ে কম দুধ আসে, তাফসীরে রুহুল মানিতে আছে, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যেই সন্তান মায়ের বুকের দুধ সবচেয়ে কম পান করে তারপরে 2 বছরে 9.5 মণ দুধ পান করতে পারে। কয় মণ? জোরে বলেন, কয় মণ? 9.5 মণ। আপনাদের এলাকায় 1 কেজি গাভীর দুধের দাম কত? কিরে ভাই, কথা কন না কা? 100 টাকা। তাহলে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, এবার বলেন 1 কেজি মায়ের দুধের দাম কত হবে? এটার দাম দিতে পারবেন? 1 কেজি মায়ের দুধের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে কিনা বলেন? কারো নাই। এ ভাইরা রে আমার, অথচ এক বেলা খাওয়ায়া কয় মারে অনেক দিয়া লাইছে, একটা কাপড় দিলে কেউ অনেক খেদমত করে ফেলছে, এক বেলা খাওয়াইলে কেউ অনেক করে ফেলছে, একদিন প্যারাসিটামল ট্যাবলেট কিনা দিলে কয় মার খেদমত অনেক করে ফেলছে, একদিন বাবারে 10 টাকা দিয়ে কেউ অনেক দিছি আর পারতাম না, এই ভাইয়ে করে না, ওই ভাইয়ে করে না। এই জন্য স্পষ্ট কিতাবে আছে, আপনি একটা গাছ কাটেন, এই গাছটা ভাগ আছে, 3/3 ভাগ নিবে। একটা জমিন, এটার ভাগ আছে, 3/3 অংশ নিবে। আপনি তারপরে বাবার টাকা, এটার ভাগ আছে, কিন্তু পিতা মাতার খেদমতের কোনো ভাগ নাই। এটা সুবহানাল্লাহ কন না রে ভাই? বলেন, এটার কোনো ভাগ আছে? পিতা মাতার খেদমতের কোনো ভাগ নাই। এই জন্য হযরত বাহাজ ইবনে হাকিম থেকে একটা হাদিস শুনে, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? নাম আমি সংক্ষেপ করব, বলেন। হ্যাঁ, আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিবের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিক সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? আমি কার বেশি সেবা করব? সৎ ব্যবহার কার সাথে বেশি করব? আমার নবী 1 নম্বরে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়ের পরে কে? ক্বালা উম্মুকা, নবী বললেন এরপর তোমার মা। কুলতু সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী এরপর বললেন তোমার মা। কুলতু সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাপ। কুলতু সুম্মা মান, জিজ্ঞাসা করলাম এরপরে কে? ক্বালা আবাকা, ক্বালা আদনাকা, আদনাকা, নবী বললেন এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এটা সুবহানাল্লাহ কন না? তাহলে মায়ের কথা কয়বার? জোরে বলেন। আর বাবার কথা একবার। এই সাথে প্রতিবেশী, এলাকার মুরব্বী, আলেম ওলামা, কাউকে কি আল্লাহ বাদ দিছেন? জোরে বলেন, এলাকার মুরব্বী করে আল্লাহ বাদ দিছেন? আল্লাহ দেন না। আল্লাহ সবাই সাথে সৎ আচরণের কথা আমার রাসূল বলে গেছেন। এখন মায়ের কথা 3 বার বলছে, বাপের কথা একবার। এই জন্য বাপের দাম কম, মায়ের দাম বেশি না, এটা না। অর্থাৎ পিতা মাতার খেদমত সমান, মর্যাদা সমান, তবে মায়ের 3টা কষ্ট, এই 3টা কষ্ট বাবার মধ্যে নাই। এই জন্য আমার নবী মায়ের কথা 3 বার বললেন। 1 নম্বরে, মা 9 মাস 10 মাস গর্ভে বহন করেছে। পৃথিবীর কোনো বাবাই কষ্ট ভোগ করতে পারে না রে। আমি আপনার যখন মায়ের পেটে ছিলাম, মা ঠিক মতো খেতে পারেন না, ঘুমাতেও পারেন না, লজ্জায় কারো বাড়ি কারো ঘরে যায় না, এমনকি নিচের থেকে উপরে উঠতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, আবার রাতের বেলায় মা আরামে ঘুমাতেও পারে না, এক ঘর থেকে আরেক ঘরে লজ্জায় যায় না, বাপের বাড়িও যায় না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি তো মা যায় না। আবার পেটের মধ্যে কষ্ট হবে, মা মরিচ খায় না, বাসি খানা খায় না, পচা খানা খায় না, নির্ভেজাল কোনো খানা খায় না, স্বাভাবিক খানা খায় মা।
গর্ভের সন্তানের ঠিক রাখছে। রাত্রিবেলায় বাবা ঘুমাইছেন, কিন্তু সন্তান যখন গর্ভে নাড়াচড়া করে তখন মা আরামে ঘুমাতে পারে না। তখন মা অন্ধকার রাত বসে বসে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, ও আল্লাহ, যত কষ্ট আমাকে দাও আমি সহ্য করে নিব, তবে আমার গর্ভের সন্তানকে তুমি ধ্বংস করে দিও না। এই জন্য আমার নবী বলছেন, এমন মায়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করতে যাও না, এমন মায়ের সাথে কোনোদিন অন্যায় করো না, এমন মার অন্তরে ব্যথা দিও না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে মায়ের কথা বললেন, যখন মার প্রসব বেদনা শুরু হয়, কারো 1 দিন, কারো 2 দিন, কারো 5 দিন বেদনা হয়। আবার অনেক মা নরমালে ডেলিভারি হয়, অনেক মা আছেন সিজার হয়, অঙ্গহানি হয়ে যায়। এমন যন্ত্রণার কারণে যে আমি আপনার মায়ের পেটে যখন ছিলাম, মাথাটা ছিল উপরে, পাওটা ছিল নিচে, আর আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে যেই গর্ভের কথা বলছেন, ফি কারারিম মাকিন, এটা এমন একটা সংরক্ষিত এলাকা, সুরক্ষিত জায়গা। আমার আল্লাহ মাথাটা নিয়ে আসলেন নিচে, পাওটা নিয়ে গেলেন উপরে। এই সময় মা চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। স্বামীর কাছে মাপ চায়, শ্বশুরের কাছে ক্ষমা চায়। কত মা শাহাদাত বরণ করে ফেলে রে। এই জন্য আমার রাসূল বলেন, যখন মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দেন। ফেরেশতা মায়ের রেহেমে যায়া এক হাতে সন্তানের পায়ে ধরে আর এক হাতে মাথায় ধরে টান মারে, তখন সন্তান লম্বা হয়ে যায়। আর এই সময় সন্তানের পাও মায়ের কলিজার মধ্যে যে ঠেস লাগায়, মায়ের কলিজায় ঠেস লাগায়া সন্তান দুনিয়াতে আসে, তখন মা চিৎকার করে কেঁদে গড়াগড়ি করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর এই সন্তান মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসে। আমার রাসূল বলেছেন, যেই সন্তান মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসলো রে, এমন মার কলিজায় তোমরা কোনোদিন আর আঘাত দিতে যাও না। একটু জোরে কর না রে ভাই, আর একটু জোরে বলেন না। 3 নম্বরে মায়ের কথা কেন বললেন? আর 2 নম্বর কথাটা আরেকটু বলি। সন্তান যখন দুনিয়াতে আসে, এমন কোন ঔষধ নাই মায়ের জ্ঞান ফিরাতে পারে। একটা জবাই করে দেওয়া জানোয়ারের মতো মায়ের খুন গুলি পুরা ঘর ভরে গেল, মা ছটপট ছটপট করে, মার জ্ঞান ফিরে আসে না। কিন্তু আমার আল্লাহ সন্তানের মুখে একটা কান্না দিয়ে দেয়। সন্তান যখন ওয়া ওয়া করে চিৎকার করে, তখন আমার আল্লাহ এই সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে পৌঁছে দেওয়ার সাথে সাথে মা সন্তানের কান্নার আওয়াজ পায়া জ্ঞান ফিরে আসে। একটু মারহাবা কন্যা ভাই। তখন এই সন্তানের দিকে তাকায়া মায়ের যত যন্ত্রণা সব মা ভুলে যায়। কাজী এমন মায়ের কলিজায় তোমরা কখনো আঘাত দিতে যাই। 3 নম্বরে মায়ের কথা কেন বললেন? পৃথিবীর কোন বাবা 1 ফোঁটা দুধ সন্তানের পান করাতে পারে না রে। আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে দুনিয়াতে আসা 6 মাস আগ থেকে এই সন্তানের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে রাখছে। এই জন্য আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, দুনিয়ার সব সৃষ্টি করেছি সবল, একমাত্র মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। কেননা পাখির বাচ্চা জন্মের পরে উড়াল দিতে জানে, সাপের বাচ্চা দৌড়াতে জানে, বাঘের বাচ্চা হাঁটতে জানে, গরুর বাচ্চা দাঁড়াতে পারে, মুরগির বাচ্চা দৌড়াতে পারে, নিজেরা খেতে পারে।
কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে না চিনে পানি, না চিনে আগুন, না চিনে কিছু, না খাইতে জানে, না বসতে জানে, না হাঁটতে জানে, এত দুর্বল। এই জন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে তার খানার আয়োজন করলেন। একদিন আর 2 দিন না, 2টা বৎসর মার বুকের থেকে আমার আল্লাহ খানা সরবরাহ করলেন। এমন ভাবে খাওয়ালেন, মায়ের বুকের দুধটা যদি অতি কড়া হয়, ঘন হয়, বাচ্চা খাবে না। এই জন্য আল্লাহ একেবারে ঘন বানাইলেন না। যদি কড়া মিষ্টি হয়, বাচ্চা খাবে না, এই জন্য কড়া মিষ্টিও দেয় না। আবার যদি একেবারে পাতলা হয়, সন্তানে খাবে না, এই জন্য একেবারে পাতলাও না। আবার যদি বেশি মুখে যায়, সন্তান গলায় আটকে মারা যাবে, এই জন্য আল্লাহ বেশিও ঢুকায় না। মায়ের স্তনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ছিদ্র দিয়া এমন ভাবে মায়ের বুকের দুধ সন্তানের পান করায়, সন্তানের রুচি সম্মত খানা আমার আল্লাহ 2 বছর পর্যন্ত খাওয়াইয়া দেন। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, 100 টাকা দুধের মূল্য দেওয়ার ক্ষমতা কারো নাই, আছে? আর সন্তান মা কাঁচা মরিচ খায় না, পোড়া মরিচ খায় না, কত জিরার গুঁড়ি দিয়া খাইছে, ঠিক নি? হলুদের গুঁড়ি দিয়া খাইছে, আহা নিরামিষ খানা খাইছে। আবার মা খাইতে বসছে, বাচ্চা পায়খানা করে দিছে, মা খানা রুচি নষ্ট হয়ে গেছে, দৌড়াইয়া যায় বাচ্চার পায়খানা সাফ করছে। আবার বাচ্চা কোলে রাখছে, মার কোলের মধ্যে পেশাব করে দিছে। শীতকাল, মা ভিজা বস্ত্র নিয়ে চলছে, সন্তানের কাপড় পরিবর্তন করায়া ঠান্ডা যেন না লাগে, নিউমোনিয়া যেন না হয়, এটার দিকে মা খেয়াল রাখছে। আবার রাত্রিবেলায় মা সন্তানের বুকের উপরে এমন ভাবে হাতটা রেখেছেন, পৃথিবীতে এমন ইতিহাস খুঁজে পাবেন না যে কোনো মায়ের হাতের ওজনে কোনো বাচ্চা মারা গেছে, কোনো বাচ্চা মারা গেছে এমন ইতিহাস নাই। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। কত কষ্ট করে সন্তানের জন্য টাকা কামাই করে, সারা দিন রুজি করে, গাড়ি চালায়, রিক্সা চালায়, অফিস আদালতে চাকরি করে, আবার বিদেশ যায় না খায়া না লয়া কত কষ্ট করে টাকা কামাই করে, এই সন্তানের পিছনে ব্যয় করে, সন্তানের জন্য বাড়ি করে, ঘর করে, জায়গা জমিন জোড়ে। এই বাবার উপার্জন একমাত্র সন্তানের জন্য, বাবার বিলাসিতা নাই, সন্তানের জন্য যা করার করে। এই জন্য আমার রাসূল বলছেন, এমন বাবার কলিজায় কোনোদিন আঘাত দিতে যায় না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ বন্ধুরা রে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কারো মা বাপ 2 জন অথবা 2 জনের একজনকে যদি তোমরা বৃদ্ধকালে পেয়ে থাকো, তাহলে বুড়া হয়ে গেলে তাদের মেজাজ ঠিক থাকে না, কথার মাপকাঠি থাকে না। কাজে তোমরা মা বাপ 2 জন অথবা 2 জনের একজনের সাথে এমন আচরণ, এমন ব্যবহার করবে না যার দ্বারা তাদের মনে কষ্ট হবে, মুখ দিয়ে আহ উহ শব্দটা বের হয়ে যাবে। এই সম্পর্কে আমার রাসূল বলেন, একদিন একটা যুবক মায়ের সাথে এমন একটু আচরণ করে, যে আচরণের কারণে
মার মনে একটু শব্দটা আসে, কষ্ট পায়। এটাকে মুক্ত করবার জন্য মাকে কাঁধে করে 3 দিন বাইতুল্লাহ তাওয়াফ করায়। 3 দিন পর নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে একটু বেয়াদবি করি, আমার মা শব্দটা উচ্চারণ করে, এই জন্য আমি 3 দিন কাঁধে করে করে বাইতুল্লাহ তাওয়াফ করাইলাম, এতে করে আমার দাবিটা মুক্ত হলো কিনা? আল্লাহর হাবিব বলেন, না না, তোমার সারা জীবন যদি তোমার মাকে কাঁধে করে বাইতুল্লাহ তাওয়াফ করাও, তারপরও দাবি মুক্ত হবে না। যতক্ষণ তোমার মা তোমাকে ক্ষমা করবে, তখনই আল্লাহ তোমাকে ক্ষমা করবে, এই ছাড়া আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন। বন্ধুরা রে আমার, শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ আরো বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে মুরগির বাচ্চা, মুরগি যে বাচ্চা ফুটায়, ওই বাচ্চা নিয়ে চলে, দেখছেন নি আপনারা? হ্যাঁ, যখন দেখা যাবে এই মুরগির বাচ্চাগুলা নিয়ে বাচ্চা মা দৌড়াদৌড়ি করে, একটা কাক পাখি, একটা বাজ পাখি যখন দেখে, তখন মা মুরগিটা তার ডানা 2টা প্রশস্ত করে দেয়, বাচ্চাগুলো মায়ের ডানার ভিতরে ঢুকে যায়। মা মুরগিটা ডানার ভিতরে বাচ্চাগুলাকে খুব জড়ো করে বুকের সাথে লাগাইয়া রাখে। আর আমার আল্লাহ বলেন, যখন তোমাদের মা বাপ বুড়া হয়ে যাবে, তখন এইভাবে তোমাদের দয়ার হাত বাড়াইয়া দিয়া তোমাদের মা বাপ এই 2 জনকে তোমরা আশ্রয় দিয়া রাখবে। কাজেই মা বাপকে কোনোদিন একা ছেড়ে দিও না, একা বাড়িতে রাখিও না, একা ঘরে রাখিও না। মা বাপ 2 জন বুড়া হয়ে গেলে তোমরা তোমাদের দয়ার হাত বাড়ায়া সব সময় তাদেরকে লালন পালন করে রাখবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আর আজকাল রাগ করবেন অনেকে, কি আপনাকে বাতির কি হয়েছে, ঘটনাটা কি আপনাদের? হ্যাঁ, আল্লাহ, এই ভাইরা আমার কথা খেয়াল করেন। এমন হয়েছে বিড়া বিলি আরো হচ্ছে, হ্যাঁ এই অবস্থা হয়েছে। এমন করে তো একটা মাহফিলই শেষ করে দেন আপনি। আল্লাহ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সর্বশেষ আল্লাহ বলছেন, যখনই তোমরা দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা, সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে কুল, আল্লাহ বলছেন কুল, এই কুল বলছেন আমার নবীকে। যারা বলেন কারে বলছেন? আপনারা বলেন আমার নবীর আব্বা আম্মা, কারো বাপ মা বাপ যদি বেঈমান হয়, মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে? কারো মা বাপ যদি বেঈমান হয়ে মারা যায়, মৃত্যুর পরে তাদের নাজাতের জন্য কোনো দোয়া করা যাবে? রহমতের দোয়া করা যাবে? যাবে না, কোনো অবস্থায় যাবে না। কিন্তু আমার নবীর আব্বা আম্মা বেঈমান ছিলেন না,
তারা মুসলমান ছিলেন। এই জন্য আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপকে আপনি দয়া করেন, যেভাবে শিশুকালে তারা আমাদেরকে দয়া করেছেন তেমনি ভাবে আপনিও আমাদের পিতা মাতাকে দয়া করেন। নবীর আব্বা আম্মা যদি বেঈমান হইতো তাহলে নবীকে এই দোয়া করার অর্ডার আল্লাহ কি দিতেন? জোরে বলেন, আল্লাহ কি দিতেন? তাহলে আমার নবীর আব্বা আম্মা ইমানদার ছিলেন না বেঈমান ছিলেন? এইবার আপনারা জোরে বলেন, জোরে বলেন, কি ছিলেন? এটা আল্লাহর কোরআনের নির্দেশ যে আল্লাহ অর্ডার করছেন নবীকে নবীর আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য। এরপরে আসেন, আমি আর কথা বাড়াবো না, চাইছিলাম আরো কয়েকটা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব, কিন্তু পরিবেশে দিল না, আমিও পারতেছি না। পরিবেশ থাকলে না কথা বলা যায়, কি বলেন আপনারা? আমি তো আপনাদেরকে দেখি না, আপনারা হয়তো আমাকে দেখেন। আর আপনাদের জেনারেটর চলবে, আলো চলবে না কেন? আলো চলবে না কেন? কি করবেন আপনারা? হ্যাঁ, দিতে আছে। আল্লাহ, যাই হোক, আরেকটা হাদিস বলতাম, আমি বলতাম এগো কারেন্ট এগো লাইনটা আস্তে আস্তে আরেকটা হাদিস, হাদিস আপনারা শোনেন। বনি সালমা গোত্রের এই জায়গায় অনেক ভাই আছেন, মা বাপ নাই, আছেন কিনা? অনেকে আছেন পিতা মাতা আছে, এমন আছেন না? অনেকে আছেন বাপ নাই মা আছে, অনেকে আছেন মা নাই বাপ আছে, ঠিক না? আল্লাহ, আজকাল অধিকাংশ ছেলেরা যদিও চায় কিন্তু কিছু কিছু মহিলাদের কারণে পারে না। মহিলারা যে এমন পড়ায় শেষ পর্যন্ত বাড়ি ছাড়িয়া বাসা লয়, যেই কারখানা চাকরি করে কারখানার দ্বারে যায়, যেই অফিসে চাকরি করে এই দেশও যায়, আর নইলে শহরে যায়, কিন্তু মার বা বুড়া মানুষ ওই ঘর টেটো 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 করতে থাকে। কি রে ভাই, কথা ঠিক না? আর রাত্রে ঘুম আসে না, চোখের পানি পড়তে থাকে। আমার দিকে মারেন কেন? আমার দিকে মারেন কেন? আমি আমার দিকে মারেন না। আল্লাহ, তো বনি সালমা গোত্রের একটা যুবক, বনি সালমা গোত্রের যুবক ছেলেটা কানতে কানতে আল্লাহর হাবিবের খেদমতে আসলেন। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বাররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। দুনিয়াতে অনেকে আমার সামনে মা বলে ডাকে, বাবা বলে ডাকে, কিন্তু আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আমি অনেক এই আব্বা আম্মা কয়ে ডাকলে আমার কলিজা আগুন জ্বলে। তবে আমার মনে চায় আমার মা বাবার একটু খেদমত করব, কিন্তু আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, তাদের মৃত্যুর পর খেদমতের কোনো অংশ বাকি আছে কিনা একটু বলেন। যদি মৃত্যুর পরে খেদমতের কোনো রাস্তা বাকি থাকে সেটা আমাকে জানিয়ে দেন। তখন আমার নবীজি বলেন, ক্বালা নাআম। এরে যুবক, তোমার পিতা মাতা নাই, তারা কবরে, কিন্তু জানিয়ে রাখবা তাদের মৃত্যুর পরে খেদমতের রাস্তা আল্লাহ বন্ধ করে না। 5টা খেদমতের দরজা আল্লাহ খুলে রেখেছে। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। কয়টা? এই যুবকরা, কয়টা? 5টা খেদমতের দরজা আল্লাহ খোলা রাখছে। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা। পিতা মাতার ইন্তেকালের পরে এমনও সন্তান আছে দুনিয়াতে, মাকে বাবাকে মাটি দিয়ে আসছে, কবর দিয়ে আসছে, 10 বছর হয়ে গেছে, কবরের কাছেও যায় না। ওই বাতি দিয়ে এরকম করে, হ্যাঁ, আরে শুনেন তো, নবীজি বললেন তোমার মা নাই বাবা নাই, খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না।
5টা খেদমতের দরজা আল্লাহ খোলা রেখেছেন। তার মধ্যে 1 নম্বর হলো আসসালাতু আলাইহিমা, পিতামাতার মৃত্যুর পর বেশি বেশি তাদের জন্য দোয়া করা। কি দোয়া করবেন? রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একদিন একটা ইহুদি মহিলা যখন শুনছে আল্লাহ নবী বলছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই ইহুদি মহিলা বলতেছে এই দেশে আর আমি থাকবো না। যেই দেশে মুহাম্মদ রাসূল দাবি করে এই দেশে আমি আর মুখ দেখাবো না। তখন মহিলা সবকিছু গাঁটটি বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই দেশের থেকে চলে যাবে। আর আমার নবীকে গালমন্দ করে, এমন গালিগালাজ করে, তখন নবীজি নিজের কানে সেই গালমন্দ শুনে। এবার মহিলাকে জিজ্ঞাসা করে, মা কি জন্য মুহাম্মদের নাম ধরে গালি দে? এবার বুড়ি বলে, আমি গালি দিব না, মুহাম্মদ নাকি রাষ্ট্রপ্রধান, তিনি নাকি রাসূলুল্লাহ, আমি যে বোঝা পারি না, মুহাম্মদ কি এটা দেখার দরকার নাই। নবীজি বলে, মা এটা ঠিকই বলেছেন, তবে আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন, আমার মাথায় তুলে দেন। কিন্তু বুড়ি এখনো বুঝতে পারে না ইনি আমার নবী। বুড়ি বলে, আমি পারবো না, পারলে তুমি নাও। তখন আমার নবী টান দিয়া বিশাল বোঝা মাথায় তুলে নিলেন। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে, এই ছেলেটা কত ভদ্র, কত নম্র, এত ভারী বোঝা মাথায় তুলে নিল একা একা। বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। বুড়ি ধমক দিয়া বলে, হাঁটো। নবী বলে, না না, আমি হাঁটবো না, আপনি আমার আগে যান। কয় না, তুমি আমার আগে যাও। নবী বলে, ও বুড়ি মা, আমি শিশুকালে মা হারাইছি, আমি আমার বাবা হারাইছি, বাবাকে দেখি না, শিশুকালে মা হারাইছি, তবে আপনাকে মা বলে সম্বোধন করলাম, আপনি আমার মা হইয়া আমার আগে আগে যান, আমি আপনার পিছে পিছে যাব। সুবহানাল্লাহ কোন। কিছু দূর যাওয়ার পরে বুড়ি বলতেছে, বাবা তোমাকে চিনি না, তুমি কে? তোমাকে চিনি না, তবে আমার একটা কথা রাখবানি। কয় কি? আমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক বাড়ি ঘর আছে, তবে তুমি যদি মুহাম্মদের কতল করে, মুহাম্মদের মার্ডার করে খবরটা আমার কাছে দিতে পারো, তাহলে আমার বাড়ি ঘর সব আমি তোমাকে দিয়া দিব। একটু নাউজুবিল্লাহ কইতেন না। এবার নবী কান্দে, নবী কান্দে আর বলে, মা কোন জায়গায় যাবেন? ওই জায়গায় আপনার বোঝাটা নিয়ে রাখি, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়, কি করা যায়, সিদ্ধান্ত নিব। এটা হয়তো বন্ধ করেন, নাহলে পুরা জ্বালিয়ে রাখেন, এত বকসগের ভিতরে ওয়াজ করা যায় না। এটা বন্ধ করেন, এটা পুরা। এই অন্ধকারের ভিতরে আপনারা শুনেন না কথা? হ্যাঁ শুনেন না? শুনেন। কত নম্বর ফুস করিয়া বাতি একটা আওয়াজ যাইব, আওয়াজ যাইব, এত মানুষের চোখেরও ক্ষতি হয়, একটা মাহফিলে ডিস্টার্ব হয়। আল্লাহ হাজিরিনে কেরাম খেয়াল করেন, জায়গা মতো যখন বোঝাটা ফালাইয়া দেয়, বলে, মা আমি চলে যাই, যদি বেয়াদবি হয় মাফ করবেন। বুড়ি ধইরা রাখছে জামার মধ্যে এইভাবে। কয় না, তুমি যাইতে পারবা না। কয় কেন? আমি যে বলছি মুহাম্মদের কতল করবা, আমার বাড়ি ঘরের মালিক হইবা, এই ব্যাপারে কি বলো? নবী কেঁদে কেঁদে বলে, মা গো, সারা জীবন যেই মুহাম্মদের নাম ধরে গালি দিলেন, যাকে কতল করলে বাড়ি ঘরের মালিক বানাবেন, এই মুহাম্মদরে আপনি দেখছেননি? কয় না। আপনি চিনেননি? কয় না। নবী এবার বলে, মা এবার আমার দিকে একটু তাকান,
যখন বুড়ি নবীর দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ, আমি হলাম সেই মুহাম্মদ। বুড়িকে হায় হায়, মানুষ এতদিন তোমার নামে কি বলছে, আর এখন কি দেখি। সাথে সাথে বুড়ি নবীর কাছে ক্ষমা চায়, আর বলে বাবা মাফ করে দাও, আর বলে আমি আর ইহুদি থাকতে চাই না রে, এখনই আমাকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী বলছেন, মা বাপ ইন্তেকালের পর 5টা খেদমত, তার মধ্যে 1 নম্বরে হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। আপনি সারাদিন দোয়া করবেন, মা বাপের জন্য দোয়া করলেন না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি দুরূদ শরীফ পড়েন না, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে খেদমতটা হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি তাদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাপকে মাফ করে দেন। 3 নম্বরে খেদমত ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের ইন্তেকালের পরে তাদের ওসিয়ত পূর্ণ করা, ঋণ থাকলে ঋণ আদায় করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের ইন্তেকালের পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সদ আচরণ করা। অনেকের মা বাপ নাই, কিন্তু বুইনের খবর রাখে না, বাগিনা বাগনির খবর রাখে না, ফুফা ফুফির খবর রাখে না, খালা মামার সাথে সম্পর্ক রাখে না, বাবার ভাই চাচার সাথে সম্পর্ক রাখে না। আছে না এমন মানুষ? জোরে বলেন আছে না? কিন্তু আমার রাসূল বলছেন, মা বাপ না থাকলে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করলে পিতা মাতার খেদমতের সওয়াব পাওয়া যায়। 5 নম্বরে ওয়াইকরামু সাদিকিহিমা, পিতা মাতার ইন্তেকালের পর তাদের বন্ধু বান্ধব থাকলে ওই বন্ধু বান্ধব, তাদের সমবয়সের মুরব্বী যারা, তাদেরকে সম্মান করা, ইজ্জত দেওয়া। একটু চিল্লে এখন না সুবহানাল্লাহ। এইবার আরেকটা ছোট্ট হাদিস অন্ধকারের মধ্যে বলতাম আমি, এই যুবকরা বলতাম। আর একটা যুবক ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা অপরাধ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? ক্বালা নাআম, নবীজি বললেন হ্যাঁ, তোমার মা নাই বাপ নাই, তবে তোমার এই গুনাহ মাফের জন্য তওবা আছে। নবী বললেন, ও যুবক, হাল্লাকা মিন আবিন, কয় তোমার বাপ আসেনি? কয় না। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? কয় না। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আসেনি? তো আমার মার বোন একজন খালা আম্মা আছে। কয় যাও সলিহা, তোমার মার বোন খালাকে সম্মান করো, খালার খেদমত করো। তোমার খালা খুশি হইয়া যদি তোমার জন্য দোয়া করে, আমি রাসূল বললাম আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। আরেকটা যুবক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা গুনাহ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছেনি? ক্বালা হাল্লাকা মিন আবিন, নবী বললেন তোমার আব্বা আসেনি? কয় না। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? কয় না। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আসেনি? বলে না। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই চাচা, বাপের ভাইরে আপনারা কি বলেন? কথা কয় না, জোরে কয় না। বাপের ভাই চাচা না? তাই নবী বললেন তোমার একজন চাচা আসেনি? হ্যাঁ আমার একজন চাচা আছে। নবী বললেন সেলহু, এখনই যাও, তোমার চাচার সাথে কখনো মন কষাকষি করবা না, বেয়াদবি করবা না, চাচার মনে কষ্ট দিও না, চাচার সাথে মামলা করিও না, চাচার সাথে দুশ্মনী করিও না। আর ও চাচারা, ভাতিজার সাথে কখনো মামলায় লিপ্ত হইও না, ঝগড়ায় লিপ্ত হইও না, চাচা ভাতিজায় মিল রাখো। আমার রাসূল বলছেন
চাচা ভাতিজার সম্পর্ক যদি ভালো থাকে তাহলে চাচার গুনাহও আল্লাহ মাফ করবে, আর ওই ভাতিজার গুনাহও আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আজকাল যত ঝগড়া জাতি অধিকাংশ জায়গায় চাচা ভাতিজায়, ভাইয়ে ভাইয়ে, কি বলেন কথা ঠিক না? ভাইয়ে ভাইয়ে। আবার কিছু কিছু আছে ভাই, আল্লাহ আল্লাহ কবুল করো কেমনে করে, বাহের খবর নাই, মার খবর নাই, আহা, কিন্তু বাপে যেদিন মারা যায় সেদিন গাড়ি ভাড়া করিয়া ঢাকাতেন আসে, চিটাগাংতেন আসে, সিলেট থেকে যায়, কুমিল্লার থেকে যায়, বরিশাল থেকে আসে, তারপরে রাজশাহী থেকে আসে জানাজা পড়ার জন্য। তো জানাজা পড়িয়া বৈশা কয়, তো আমি তো বাবার খেদমত করতে পারলাম না, মারও খেদমত করতে পারলাম না, বাসায় বাসায় রইছি, চাকরি করছি, তো আর কিছুই করতে পারলাম না, তবে বাবার মিলাদ যে হবে এই মিলাদের মধ্যে গরু যেটা এই গরুটা আমি দিয়া। কি বলেন? কয়নি কয়নি গরুটা আমি দিয়াম। আল্লাহর কসম করে বললাম, আপনার বাবা মা জীবিত থাকলে আপনি 100 টাকা আঙ্গুর কিনে খাওয়াইলে, তারপরে একটা প্যারাসিটামল ট্যাবলেট কিনে খাওয়াইলে, আপনি যে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে খাওয়াইলে যে লাভটা হবে, এক বেলা খাওয়াইলে যে লাভটা হবে, মৃত্যুর পরে আপনি 10টা গরু খাওয়াইলেও এই ফায়দা পাবেন না, পাবেন না, পাবেন না। কথা বুঝে আসছে কিনা? কিন্তু দেখা যায় আজকাল ছেলের চাহিদাও মিটাইতে পারি, মেয়ের চাহিদাও মিটাইতে পারি, স্ত্রীর চাহিদাও মিটাইতে পারি, নিজের চাহিদাও মিটাইতে পারি, কিন্তু মা আর বাবার কাছে গেলে টাকা নাই। কি ভাই কথা ঠিক না? আমরাই চলতে পারি না, বাচ্চাগুলো লেখাপড়ার খরচ দিতে পারি না, আমাদের চলতে কষ্ট হয়, আমরা মা বাপরে কোত্থেকে দিয়া? আরে তোমার মা কিভাবে তোমারে চালাইছে, তোমার বাবা কিভাবে চালাইছে, তুমি কি একবারও চিন্তা করলা না? একবারও চিন্তা করলা না? এই জন্য একটা কিচ্ছা বলি। এক বেড়ায় গুজা হয়ে গেছে, গুজা হয়ে যাওয়ার পরে তো এই দাদা আর নাতিয়ে যাইতেছে, তো দাদায় গুজা নুইয়া নুইয়া হাঁটে, তো নাতিয়ে বলে, দাদা আপনার ধনুকটার দাম কত? দাদাই বলে, ধনুক কোথায়? পরে দেখে ওই যে গুজা হয়ে গেছে, নুইয়া গেছে, দোতয়া হাঁটে, এই জন্য নাতিয়ে দাদারে জিগায় ধনুকের দাম কত? এখন দাদাই বলে, নাতিরে আমার ধনুকের দাম জিগিয়া লাভ নাই, অপেক্ষা করো, কিছুদিন পরে এটা মাংনেই পাইবা, তুমিও বুড়া হইবা, তুমিও একদিন এরকম গুজা হইয়া যাইবা, এটা টাকা লাগতো না। আজকে যারা বাপ চিনেন না, মা চিনেন না, আজকে যারা মা বাবার অভাবে কাছে থাকেন না, আজকাল মা বাপকে দেখতে মনে ভালো লাগে না, মা বাবার খেদমত করতে মনে চায় না, টাকা খরচ করতে মনে চায় না, আপনি অপেক্ষা করেন, যেই ছেলের জন্য আপনি জীবন দিতেছেন, যেই মেয়ের জন্য আপনি জীবন দিতেছেন, মা বাপকে ভুলে গেছেন, কসম আল্লাহ আপনার কপালে ওই দুর্গতি আছে, আপনার পোলা আপনারে লাত্তি মারবে, লাত্তি মারবে, লাত্তি মারবে। আপনি শান্তির আশা করেন? শান্তি এত সহজ না, এত সহজ না। আল্লাহ আমাদেরকে কথাগুলি আমল করার, বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আমি আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, আর বললাম না, রাত্র অনেক। আসেন, যে যেখানে আছি সবাই আমরা দাঁড়াই, অন্ধকারের মধ্যে মহব্বতে দাঁড়িয়ে আমরা নবীরে সালাম।